ক্লাস টপিক হচ্ছে কিভাবে নেভিগেশন মেনু তৈরি করতে হয়। হ্যাঁ, হাউ টু ক্রিয়েট এ নেভিগেশন মেনু ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে মেনু তৈরি করতে হয়, এবং আপনি যদি এই মেনু বারটা ভালোভাবে তৈরি করা শিখতে পারেন তাহলে আপনি যে কোনো ওয়েবসাইটের জন্য মেনু বার তৈরি করতে পারবেন। মেনু বার বলতে আমরা কি বুঝি? মেনু বার বলতে হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, হ্যাঁ, সার্ভিস পেজ, এগুলো হচ্ছে একটা হলো নেভিগেশন মেনু বার। হ্যাঁ, এটা কিভাবে তৈরি করতে হয় আমরা ডিটেলস দেখব, এবং এটা কি রকম হয় সেটা একটু আপনাকে আমি ধারণা দিই। যেমন এই যে ইউটিউবে দেখতেছেন, এখানে এই যে দেওয়া আছে হোম, ভিডিও, প্লে লিস্ট, পোস্ট আছে না? স্যার কিছু তো দেখাই যায় না। সরি, এখন দেখা যায়? এখন দেখা যায় স্ক্রিন? জি স্যার, এবার স্ক্রিন আসছে। ওকে, যেমন এই ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পরে দেখেন এখানে এই যে দেওয়া আছে, এই যে হোম, ভিডিও, প্লে লিস্ট, পোস্ট, এটা হচ্ছে একটা নেভিগেশন মেনু। হ্যাঁ, নেভিগেশন মেনু আন্ডারে হোম, ভিডিও, প্লে লিস্ট, তারপরে পোস্ট। এখন এটা হচ্ছে ইউটিউব। এখন আমরা তো ওয়েবসাইটে দেখি, ওয়েবসাইটে কি রকম থাকবে একটু দেখি। ধরেন ওয়েবসাইটে যাই, এখানে যাওয়ার পরে ধরেন যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আসেন, এসইও সার্ভিস দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন অনেক ওয়েবসাইট আসছে না স্যার? আসছে তো। এখান থেকে একটা আমরা ওয়েবসাইট উদাহরণস্বরূপ দেখি, হ্যাঁ, কি রকম হয়। সাপোজ আমরা এই ওয়েবসাইটে যাই, এখানে আসার পর এখানে আসি, এখন দেখেন এই যে ওয়েবসাইটটা, ঠিক না? জি স্যার। এই যে দেখেন ওয়েবসাইটটার এখানে দেখেন এই যে দেওয়া আছে এসইও, তারপরে এই যে পিপিসি প্ল্যাটফর্ম, দেখেন এটা হচ্ছে একটা মেনু তৈরি করে রাখছে। ঠিক আছে, এখন এইভাবে আমরা কিভাবে এরকম মেনু তৈরি করব, এটাকে বলা হয় মেইন মেনু, হ্যাঁ, বা হেডার মেনু, বা ফুডার মেনু, হেডার মেনু, মেইন মেনু, অথবা ওয়েবসাইটের হেডার মেনু বলতে পারেন। হ্যাঁ, এখন এগুলো আমরা তৈরি করা শিখবো। এখন এটা কিভাবে তৈরি করতে হয়, সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট থেকে আমরা সরাসরি ড্যাশবোর্ডে যাব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। দেখুন এখানে কোনো মেনু বার আছে? কোথাও আছে দেখা যাচ্ছে? না স্যার, কোনো জায়গায় নেই। আমাদের এই জায়গায় মেনু বারটা নিয়ে আসতে হবে, এই যে এই জায়গায়, ঠিক না? জি স্যার। এই জায়গায় থাকবে হোম, অ্যাবাউট আস, তারপরে কন্ট্যাক্ট পেজ, হ্যাঁ, সার্ভিস পেজ, এগুলো আমাদের থাকবে। এখন আমরা এটা তৈরি করব। এখন কিভাবে তৈরি করব ভালো করে দেখেন। সর্বপ্রথম আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এই যে এখানে দেখেন লোগোর, এখানে মাউসটা এই যে এখানে দেখেন একটা কি আছে, ড্যাশবোর্ডের চিহ্ন আছে, এখানে দেখেন ড্যাশবোর্ড আছে, হ্যাঁ, আছে না? এই ড্যাশবোর্ডে আমরা যাব। এটা তো আপনি জানেন কিভাবে আসতে হয়। এখন এখানে আসার পরে সর্বপ্রথম আমাদের মেনু তৈরি করতে হবে। মেনু হলো কি কি, ধরেন একটা হোম, তারপরে অ্যাবাউট, তারপরে পেজ, ঠিক না? এই যে পেজের আন্ডারে আমরা এটা তৈরি করব। এই যে পেজ আছে না, এই যে পেজের আন্ডারে দেখেন এখানে ভালো করে বুঝেন, এই যে পেজে ক্লিক করব। পেজ থেকে এই যে নিউ পেজ, ঠিক আছে, পেজ থেকে নিউ পেজে আমরা ক্লিক করব। পেজ থেকে নিউ পেজে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইরকম আসছে আপনার। ওয়েট করি। এরকম আসছে। হ্যাঁ, এরকম আসার পর এখানে আমরা একটা নাম দেব, যেটা আমাদের প্রথমে থাকবে হোম। হ্যাঁ, হোম, এটা হচ্ছে আমাদের হোম মেনু। হ্যাঁ, এটা যেমন ওনারা তৈরি করছেন এরকম, এখানে আমাদের থাকবে হোম। দেখেন এই হোম দিয়ে এটা আমরা পাবলিশ করে দিয়ে দেবো, আর কোনো কাজ নাই। ঠিক আছে, জি স্যার, দিয়ে দিলাম। এখন আবার আমরা কোথায় যাব? আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসলাম। এখনো কিন্তু আমাদের এখানে আসেনি, আসছে না স্যার। আবার আমরা কোথায় যাব? ড্যাশবোর্ডে যাব। আসার পরে আবার এই যে পেজ থেকে পেজে ক্লিক করব। হ্যাঁ,
পেজে ক্লিক করার পরে এখন শর্টকাটে দেখাবো। যখন পেজে ক্লিক করলাম দেখেন এই যেখানে অ্যাড নিউ পেজ অপশন আসছে না? জি স্যার আসছে। হ্যাঁ, এখানে মাউসটা নেবেন, মাউসটা সরাসরি এখানে রাখবেন। হ্যাঁ, রাখার পরে কি মাউসের চাকা আছে না? জি স্যার। চাকার উপরে যে কয়টা আপনার পেজ লাগবে সেই কয়টা আপনার ক্লিক দিবেন। এখানে ধরো আমার 2টা 3টা লাগবে, আমি 1 2 3 যখন 3টা ক্লিক দিলাম দেখেন এখানে উপরে দেখেন 3টে আসছে আমার। বুঝতে পারছেন? জি স্যার। এই যে দেখেন আমি যখন এখানে 3টা ক্লিক করছি এই যে এখানে 1টা 2টা 3টে আসছে, ঠিক আছে? জি স্যার। এখন আমাদের 3টে আসছে, এখন আমার একবারে আমি নিয়ে নিলাম যে কটা লাগবে। এখন আমি হোম নিচে, তারপরে ধরেন আমি নিলাম এখানে একটা ক্লিক করি, তাহলে আসুক, লোডিং হচ্ছে তো একটু ওয়েট করি। এই যে আসছে না? ধরেন এখানে দিয়ে দিলাম অ্যাবাউট আস, ঠিক আছে? দিয়ে এটা পাবলিশ দিয়ে দিলাম। এটা যখন এটা পাবলিশ হয়েছে তখন এটা আমরা ক্লোজ করে দিয়ে দেবো। তারপর এখন এইটা ধরি, হ্যাঁ, আরেকটা নিলাম, আসছে। এখন আসার পর এখানে আবার লিখতে হবে, এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং যখন লেখা শেষ তখন এখানে পাবলিশ দিয়ে দেন, দেওয়ার পর এটা ক্লোজ করে দিয়ে দেন। তারপর আরেকটা পেজ নেই, ধরুন এখানে দিলাম হলো কন্টাক্ট আস, ঠিক আছে? এটা পাবলিশ দিয়ে দেন, দেওয়ার পর এটা ক্লোজ করে দিয়ে দেন। তারপর এখানে দিয়ে দেন হলো ব্লগ, ঠিক আছে? পাবলিশ জি স্যার। এখন আমরা এটা ক্লোজ করে দিয়ে দিই। এখন আমাদের ওয়েবসাইটে উপরে যদি আমরা একটু ভিউ পেজে যাই, দেখেন ভিউ পেজে আমরা, হ্যাঁ বলেন স্যার। আপনি এই যে ডিজিটাল মার্কেটিং এর কথাটা যে লিখলেন স্যার, ওটা কি হচ্ছে কি টাইটেল নাকি? না না না, ওটা হচ্ছে একটা আমাদের হলো পেজ তৈরি করতেছি আমরা, বুঝতে পারছেন? আগে দেখেন, এখন দেখেন আমাদের ওয়েবসাইটের অবস্থা এরকম। এখন আমরা মেনু তৈরি করতেছি, মেনুটা এখানে আসার কথা কিন্তু এখনো আসে নাই, ঠিক আছে? এখন আমরা মেনু ক্রিয়েট করব। এখন মেনু ক্রিয়েট করতে হয় কিভাবে, ডিটেইলস আপনি এখন দেখেন। হ্যাঁ, এখন সর্বপ্রথম মেনু যখন আমরা তৈরি করব, এই যে এখানে দেখেন অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে না? যেখান থেকে আমরা থিম, গত ক্লাসে দেখছি কিভাবে থিম ক্রিয়েট করতে হয়, একটা ইনস্টল করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে মেনু ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, এখন আমরা এখানে ক্লিক করলাম। এখানে যখন আমরা ক্লিক করলাম দেখেন এই যে এখানে ক্লিক করার পরে নিচে দেখেন এই যে অ্যাপিয়ারেন্স এর আন্ডারে দেখেন এখানে মেনু নামে একটা অপশন আছে না? জি স্যার, আসছে তো। এই মেনুতে আমরা ক্লিক করব, মেনুতে ক্লিক করব। এখন দেখেন মেনুতে যখনই ক্লিক করলাম দেখেন এগুলা ডার্ক আকারে আছে, মানে হাইড আকারে আছে না? জি স্যার। হাইড, আর এখানে দেখেন স্পষ্ট আকারে দেখা যাচ্ছে। কিন্তু এখানেও আমরা এটা কি করব, স্পষ্ট আকারে নিয়ে আসব। যেমন পেজের আন্ডারে এগুলো আছে, এগুলো সবকিছু যাতে স্পষ্ট দেখা যায় সেভাবে আমরা কাজ করব। এখন আমরা কি করব, এখানে একটা নাম দিতে হবে, আমাদের মেনু ক্রিয়েট করতে হবে। এখন মেনু ক্রিয়েট করার জন্য এই যে এখানে দেখেন একটা সার্চ বার আছে, এখানে একটা সার্চ বার আছে, এই যে মেইন, এই যে এখানে মেনু নেম আছে না, এখানে একটা নাম দেবো, মেনুর নাম দেবো। কি নাম দেবো, এখানে ধরেন আমরা দিয়ে দিলাম মেইন মেনু। মেইন মেনু দিতে পারেন অথবা হেডার মেনু দিতে পারেন, ঠিক আছে? জি স্যার। এখন ধরেন এখানে একটা নাম দিলাম মেইন মেনু, দেওয়ার পরে এই যে উপরে দেখেন অটোমেটিকলি অ্যাড নিউ টপ লেভেল। হ্যাঁ, উপরে টপ লেভেল মানে উপরে থাকে, টপ লেভেল হচ্ছে এটা, এটা হচ্ছে টপ লেভেল। জি স্যার। বুঝলেন না? টপ লেভেল। তারপরে এটা হলো প্রাইমারি মেনু। এখানে আমরা মেইন মেনু দিতে পারি, প্রাইমারি মেনু দিতে পারি, অথবা কি দিতে পারি, হেডার মেনু দিতে পারি। হ্যাঁ, নাম দিতে পারি। দেওয়ার পরে আমি, মানে এটা আপনার মনে রাখার জন্য, বুঝতে পারছেন? জি স্যার। এখন ধরেন আপনি যে এখানে মেনুগুলো তৈরি করতেছেন, যেমন এখানে মেনুগুলো যখন তৈরি করবেন এটা একটা নাম থাকবে, আপনার স্মরণ থাকার জন্য আমরা এখানে একটা নাম দিয়ে দেবো, আপনার যাতে স্মরণ থাকে, পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? তারপরে আমরা কি করব, ক্রিয়েট মেনু। দেখেন আমাদের যখন আমরা এটা মেনু ক্রিয়েট করছি, এখন দেখেন তো এই পাশে এগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না? স্যার সবগুলো তো দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে পেজ।
পেজের মধ্যে এখন এইগুলো আছে দেখেন, ঠিক আছে? জি স্যার। এই যে এখানে পেজ, হ্যাঁ পেজগুলো আমরা তৈরি করতেছি না মেনুগুলো, সেটা এখানে আসছে। এখন দেখেন এখানে এটা আসার পরে আপনার কাজ হবে কি, এই যে এখানে দেখেন ভিউ অল আছে, ঠিক আছে? ভিউ অল, এখানে আপনি 100টা আপনি পেজ তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কি করব, ভিউ থেকে সব করে দেখব, ঠিক আছে? জি স্যার। ভিউ ক্লিক করলাম, ভিউ ক্লিক করার পরে এই যে এখানে দেখেন সিলেক্ট অল আছে না? জি স্যার। সিলেক্ট অলে ক্লিক করব, ক্লিক করার পরে কি করব, এই যে অ্যাড টু মেনু ক্লিক, মানে এখানে ক্লিক করব, ঠিক আছে? প্রথমে কি করব, ভিউ অলে যাব, তারপরে সিলেক্ট অল, তারপরে অ্যাড টু মেনু, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যখন ক্লিক করলাম দেখেন এলে এখানে আসছে না এই পাশে? জি স্যার আসছে। আগে কি ছিল এখানে? না স্যার ছিল না। এখন আমরা কি করব, এই যে সেভ মেনু, এখানে ক্লিক করব, সেভ মেনু। সেভ মেনু যখনই ক্লিক করলাম দেখেন আমরা এখন যদি ওয়েবসাইটে ভিউ অবস্থায় এখন একটা রিলোড দেই, দেখেন তো আসছে কিনা? স্যার সবগুলো তো আসছে। হ্যাঁ দেখেন এখানে হোম আসছে, তারপরে অ্যাবাউট আস আসছে, তারপরে ব্লগ আসছে, কন্টাক্ট আস, ডিজিটাল মার্কেটিং, তারপরে আবার দেখেন হোম দুইবার আসছে, ঠিক না? জি স্যার। এখন দেখেন এখন এগুলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল করব। এখন কিভাবে করব দেখেন, আবার আমরা যাব এখানে আসার পরে এখানে একটা হোম আমরা ডিলিট করে দিয়ে দিই, কি বলেন? জি স্যার। এখন ডিলিট করবেন কিভাবে আবার দেখাই। এই যে দেখেন এই যে হোম আছে না, হোমের এখানে দেখেন একটা চোখ আছে, একটা আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে না? জি স্যার দেখা যায় তো। হ্যাঁ এই আইকনের উপরে ক্লিক করব, ক্লিক করে দেখেন নিচে দেখেন এই যে ডিলিট, এই যে রিমুভ নামে একটা অপশন আসছে, ঠিক আছে? রিমুভ, এই রিমুভের উপর ক্লিক করবেন, দেখেন এখন আছে। এখন যদি একটা সেভ দেই, দেওয়ার পরে আমরা এখন যদি একটা রিলোড দিই, দেখেন তো দুটো হোম আছে কিনা? এখন কয়টা হোম আছে? স্যার একটা আছে, ঠিক না? এখন এটা আমরা সিরিয়াল করব। সিরিয়াল করার জন্য ধরেন হোমের নিচে থাকবে ডিজিটাল মার্কেটিং, এটা এই লেখাটা এটা ধরে দেখেন, যখন আমি এটার উপর মাউস ক্যাপচারটা নিলাম, এটা ধরে চাপ দিয়ে ধরে উপরে নিয়ে যাবে, ঠিক আছে? দেখেন ডিজিটাল মার্কেটিং, তারপরে ডিজিটাল মার্কেটিং নিচে থাকবে ব্লগ, তারপরে অ্যাবাউট আস, তারপর কন্টাক্ট আস থাকবে। থাকার পরে কি করবেন, এখানে সেভ দিয়ে দেবো। এখন সিরিয়াল হয়েছে। এখন দেখেন আমি যদি একটা রিলোড দেই, দেখেন এগুলো সিরিয়াল বাই সিরিয়াল হয়েছে, দেখেন তো সিরিয়াল হয়েছে না? জি স্যার সিরিয়াল হয়েছে। এখন আমরা এর আগে যে ওয়েবসাইটটা দেখলাম, এই যে এখানে দেখেন এই যে এসইও নিচে এখানে দেখেন আবার অনেক কিছু সার্ভিস দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে সার্ভিস। এখন আমরা সার্ভিস পেজ তৈরি করব, হ্যাঁ সার্ভিস পেজ তৈরি করব। এখন এটা তৈরি করার জন্য এই যে দেখেন পোস্ট নামে একটা অপশন আছে, কি আছে? পোস্ট। আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দিতে পারি না? এটা হচ্ছে আমরা পেজ তৈরি করলাম। এখন পেজের আন্ডারে আমরা কিছু সার্ভিস পেজ তৈরি করব, হ্যাঁ? সার্ভিস পেজগুলো তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে দেখেন একটা পোস্ট নামে অপশন আছে না? জি স্যার। পোস্টের সেম ভাবে আমরা যেভাবে এই যে পেজ তৈরি করলাম, এখানে নিউ ক্লিক করছে, সেম ভাবে পোস্টের এখানে যা কি করব, আমরা নিউ পোস্টে ক্লিক করব। হ্যাঁ অ্যাড নিউ ক্লিক করব। এখানে যাওয়ার পরে নিউ পোস্ট আমরা হ্যাঁ অ্যাড নিউ পোস্ট, এই যে অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করব। ক্লিক করব, এটা রিলোড হোক। ওয়েট করে আসছে। এখন এখানে আসার পরে ধরেন আমি এখানে দিয়ে দিলাম এসইও, ঠিক আছে? দেওয়ার পরে আমি এখানে পাবলিশ দিয়ে দিলাম, আবার এটা ক্লোজ করে দিয়ে দেন। আবার আমরা ড্যাশবোর্ডে যাব, আবার পোস্ট থেকে আর একটা পোস্ট নেই, হ্যাঁ এখান থেকে অ্যাড নিউ পোস্ট। ওয়েট করি, আসছে। হ্যাঁ এখন ধরেন এখানে আমরা দিয়ে দিলাম হলো ওয়েবসাইট
অডিট দেওয়ার পরে পাবলিশ দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, এটুকু কেটে দেন, আমরা হোম পেজে যাব। দেখেন তো আমাদের এগুলো আসছে কিনা। আসছে? জি স্যার, সবগুলো তো আসছে। কই আসছে? ডিজিটাল মার্কেটিং এর যে এসইও, তো এগুলো তো আসেনি। আসছে দেখেন তো। আর ওই উপরের গুলো মেনুগুলো তো আসছে, তাই বলছে। মেনুগুলো তো আছে, কিন্তু আমাদের তো ওটা আসেনি। আসছে? না স্যার, আসেনি। এখন আমরা ওটা নিয়ে আসবো। এখন আনার জন্য আবার ড্যাশবোর্ডে যান, আর এই ওয়েবসাইটটা আমরা আর একটা ট্যাবে ছেড়ে দিই, হ্যাঁ, যাতে দেখতে পারি আমরা। এখন এখানে আসার পর আবার এপিয়ারেন্সে যাব, ঠিক আছে? আবার এপিয়ারেন্সে যাব, এপিয়ারেন্স থেকে মেনুতে যাব। এখন এখানে আসার পরে দেখেন তো, প্রথমে আমরা কি করছি বলেন তো, এখান থেকে আমরা এই পেজগুলো অ্যাড করছি, ঠিক না? জি স্যার। এখন আমরা কি অ্যাড করব বলেন তো? স্যার এবার পোস্ট অ্যাড করতে। এই যে পোস্টগুলো অ্যাড করব, ঠিক আছে? এখানে যান, যাওয়ার পরে দেখেন এই যে আসছে না, ভিউ অলে যান, এখানে এই যে সিলেক্ট অল দিয়ে দেন, তারপরে অ্যাড টু মেনু দিয়ে দেন। দেওয়ার পরে দেখেন এই যে এখানে আসছে কিনা দেখেন তো, এসইও ওয়েবসাইট অডিট আসছে। জি স্যার, আসছে। আসার পরে এখানে সেভ দিয়ে দেন। দেওয়ার পরে এখন যদি আমরা এটা রিলোড দেই, দেখেন তো আসছে কিনা। আসছে? জি স্যার, আসছে তো। এই যে এসইও ওয়েবসাইট অডিট। এখন দেখেন এখানে কিছু বোঝার বিষয় আছে। এই যে এখানে দেখেন ওনারা যে এখানে একটা আইকন দিছে না? জি স্যার, দিছে। এখন আমরাও সেম ভাবে দিয়ে দেব। এখন আমরা কি করব, এই যে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে ধরেন এই যে এসইও, এই এসইওটা ধরে একটু টান দেন, এইভাবে একটু হালকা একটু দিক টান দিবেন, ঠিক আছে? আবার ওয়েবসাইট অডিটটা হালকা একটু এভাবে টান দিবেন। দিছি। এখন এখানে দেখেন একটু ভালো করে বুঝেন, এটা কিন্তু এই সোজায় আছে, ঠিক না? এই সোজায় কিন্তু এটা আছে, ঠিক না? জি স্যার। এখানে একটু আমরা গ্যাপ রাখছি, হালকা একটু গ্যাপ রাখছি, ঠিক না? জি স্যার। এই গ্যাপটা হচ্ছে আমরা আইকন করে দিবে আপনাকে। একটু সেভ দেন, তাহলে বুঝতে পারবেন। সেভ দিলাম। এখন যদি একটা রিলোড দেই, একটু ওয়েট করি, রিলোড। এই দেখেন হইছে, দেখেন তো একটা আইকন তৈরি হয়েছে, দেখেন তো। জি স্যার, আসছে তো। আইকন হয়েছে। এখন যদি আমরা আইকনের মধ্যে ক্লিক করে দেখেন এসইও ওয়েবসাইট অডিট, দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন আপনি যদি স্যার আরো কিছু হ্যাঁ আরো কত, আপনি যতগুলো নেবেন, আপনার যতগুলো ইম্পর্টেন্ট, আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করা দেখাবো, অন্যরা কিভাবে ওয়েবসাইট ডিজাইন করছে সেম ভাবে আপনিও ডিজাইন করবেন, ঠিক আছে? আগে আমরা মানে বেসিক জিনিসটা আগে আপনাকে শিখে দিচ্ছি আমি, যাতে করে আপনি যে কোনো ওয়েবসাইট দেখে দেখে তৈরি করতে পারেন, ঠিক আছে? ওনারা কি করছে আপনিও সেম ভাবে করবেন। আগে এই জিনিসগুলো তৈরি করে না শিখলে তো আপনি ডাইরেক্ট তো অ্যাকশনে যেতে পারবেন না। পারবেন না স্যার, এলোমেলো এলো। হ্যাঁ, আগে আপনাকে বেসিক জিনিসগুলো শিখতে হবে। এখন আমরা, আপনি যদি বলেন এখানে আমার অনেক ওই যে অন্যরা কিভাবে ডিজাইন করছে, এই ওনারা কিভাবে ডিজাইন করছে সেম ভাবে আপনিও পারবেন। আগে বেসিক জিনিসগুলো শিখে নেন, বুঝতে পারছেন? জি স্যার। এখন ধরেন আমি এই যে যদি বলেন এসইওর, এখানে আমার এই যে এসইওর আন্ডারে আবার ওয়েবসাইট অডিটটা থাকবে, সেটাও করতে পারবেন। কিভাবে? আবার যান, এই যে এখানে দেখেন এই যে এসইও আছে না, এসইওর আন্ডারে এই ওয়েবসাইট অডিট, এখন ওয়েবসাইট অডিটে এখানে একটু টান দেন, দেখেন এখানে আরো একটা আইকন হবে ভেতরে। এখন আবার যান, একটা রিলোড দেন, রিলোড দিলাম। এখন দেখেন এই যে এখানে আইকন আছে, দেখেন এসইওর এখানে একটা আইকন আছে, হয়েছে না? জি স্যার, আসছে। দেখেন এখানে এসইওর আন্ডারে আবার ওয়েবসাইট অডিট। দেখেন ওনারা কিভাবে করছে আমরাও কিন্তু করতে পারছি না? জি স্যার। সেম ভাবে আপনিও করতে পারবেন। এইভাবে আপনাকে মেনু তৈরি করতে হবে। বুঝতে পারছেন কিভাবে হেডার মেনু তৈরি করতে হয়? জি স্যার। তাহলে হেডার কোনটা? হেডার হচ্ছে এই উপরের সাইডটা, ঠিক আছে? হেডার। জি। তাহলে কিভাবে মেনু তৈরি করতে হয়, এই হোম পেজ, অ্যাবাউট পেজ, এগুলো তৈরি করতে পারবেন না আপনি? বলেন। জি স্যার। পারবেন তো? জি তো ইনশাআল্লাহ। আপনার কাজ হবে, আপনি এইভাবে একটা মেনু তৈরি করবেন। মেনু তৈরি করে আমাকে একটা স্ক্রিনশট দিবেন, বুঝতে পারছেন? জি স্যার। একবারে বেশি কিছু শেখা যাবে না, আপনি ভিডিও দেখে দেখে আপনি এটা প্র্যাকটিস করবেন।
খুব ইম্পর্টেন্ট একটা মানে ক্লাস। আপনি যদি এটা ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে যে কোনো ওয়েবসাইটের জন্য আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। কারণ আমরা আস্তে আস্তে শিখবো এবং প্রফেশনাল ভাবে কাজ শিখবো, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আপনার কাজ হবে কিভাবে মেনু তৈরি করতে হবে, হাউ টু ক্রিয়েট এ নেভিগেশন মেনু উইথ ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হ্যাঁ, এটার নাম হচ্ছে আপনি কিভাবে নেভিগেশন মেনু তৈরি করতে হবে, আপনি এই ক্লাসটা দেখে দেখে তৈরি করবেন। আপনি কি বুঝতে পারছেন আমি কি করছি? জি স্যার। প্রথমে পেজ থেকে করছেন, তারপর তো স্যার পোস্টের থেকে করছেন। হ্যাঁ হ্যাঁ, পোস্টটাই করছি। আপনি এইভাবে তৈরি করবেন, আপনার এটাই হলো হোমওয়ার্ক, ঠিক আছে? জি স্যার। তাহলে ক্লাসটা আমাদের এই পর্যন্তই, রেকর্ডিংটা অফ করে দিয়েছি।